জেমস অ্যান্ডারসনকে দিয়ে শুরু করি। লম্বা একটা ক্যারিয়ার, লম্বা বল আসলে অবিশ্বাস্য একটা ক্যারিয়ার। একজন পেসার হিসেবে 2002 সালে যার অভিষেক ওয়ানডেতে, 2003 সালের টেস্টে অভিষেক, মানে 21-22 বছর ধরে টেস্ট ফরম্যাটটা খেলে যাওয়া, 188টা ম্যাচ খেলা, সব কিছু আসলে অবিশ্বাস্যই মনে হয়। যখন নামের পাশে 700 উইকেট, মানে কি বলবেন আসলে জেমস অ্যান্ডারসনকে নিয়ে? যাই আপনি বলবেন সেটাই হয়তো যা বলা সম্ভব তার বাইরে গিয়েই বলতে হবে। অ্যাবসলিউটলি, আসলে এত লেজেন্ডারি পেসার টেস্ট ফরম্যাটটা খেলেছেন। আমরা সুদূর অতীতের মধ্যে যদি চিন্তা করি, কোর্টনি ওয়াল্শ খেলেছেন, কার্টলি অ্যামব্রোস, গ্ল্যান ম্যাকগ্রাথ, অনেক নাম আসে, ওয়াসিম আকরাম, ওয়াকির ইউনুস তো আছেনই। এত প্লেয়ারের মধ্যে জেমস অ্যান্ডারসন হায়েস্ট উইকেট টেকার অ্যাজ এ পেসার, এবং কম্বাইন্ড তিনি থার্ড হায়েস্ট উইকেট টেকার টেস্টে। তার উপরে শুধু শেন ওয়ার্ন এবং মুরলীধরন দুটো লিজেন্ডারি নাম আছেন। জেমস অ্যান্ডারসনকে লেজেন্ড অনেকেই হয়তোবা সেই অর্থে বলে থাকেন না খুব একটা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। একটু বলবো যে আসলে আন্ডাররেটেড কোনো ব্যাটারকে যদি প্রশ্ন করেন আপনি কোন বোলারকে ফেস করতে চাইবেন না, হয়তো ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা বা ওয়ান মুরলির নাম আসবে, অ্যান্ডারসনের নাম ওই জায়গায় আসবে না। অ্যাবসলিউটলি, কিন্তু তিনি কিন্তু ইকুয়ালি ভয়ঙ্কর। তিনি যেভাবে করে খেলে আসছেন এবং শেষ মুহূর্তেও তিনি আসলে আবেগটাকে সরিয়ে তিনি কিন্তু প্র্যাকটিক্যাল একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমরা যদি একটু দেখি আসলে তিনি কি বলেছেন। লর্ডসে খেলা, তিনি সেখান থেকে রিটায়ারমেন্টে যাবেন, এটাও একটা গৌরবের ব্যাপার নিঃসন্দেহে। তিনি বলছেন, আমি খেলাটা নিয়ে অত একটা না ভাবারই চেষ্টা করছি, যতটা সম্ভব মনোযোগ ধরে রাখতে আমি চেষ্টা করছি। এই সপ্তাহে ভালো ক্রিকেট খেলতে পারাটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। আমি ভালো বোলিং করে ম্যাচটা জিতে নিতে চাই, সেটা নিয়ে আমার সমস্ত ভাবনা। নিশ্চিতভাবেই সপ্তাহ জুড়ে আবেগটা বদলাতে থাকবে, কিন্তু এই মুহূর্তে আমার চিন্তাধারা পুরোটাই খেলার দিকে রাখছে, যেন নিজেকে কান্না থেকে বিরত রাখতে পারি। আসলে কি, যে একটা কথাই আছে, পুরুষ মানুষ আসলে কাঁদে না কখনো, সেই ব্যাপারটাকে তিনি আসলে সরিয়ে রাখার চেষ্টা করছেন। সেটাই প্র্যাকটিক্যালি তিনি আসলে প্রুভ করার চেষ্টা করছেন, ইমোশনটাকে সরিয়ে রেখে। এবং লর্ডসে শুরু, লর্ডসে শেষ। টেস্ট অভিষেকটা হয়েছিল লর্ডসে, শেষটাও তিনি লর্ডসে করছেন এবং সিরিজের প্রথম ম্যাচ শুধুমাত্র খেলবেন। এবং আমরা তার স্ট্যাটটা যদি দেখি, 700 উইকেট আছে, 708 উইকেট আছে শেন ওয়ার্নের, মানে 8 উইকেট কি তিনি এই এক ম্যাচে পাবেন? বা সব মিলিয়ে মনে হয় 987 উইকেট তার আছে, 13 উইকেট দূরে 1000 উইকেট থেকে। অনেক রেকর্ডই হয়তো তিনি করতে পারতেন। অ্যাবসলিউটলি, টোটাল আমরা তার ওভারঅল সব ফরম্যাট মিলিয়েই স্ট্যাটটা দেখছি। 987 উইকেট তিনি নিয়েছেন। টোটাল 400 ম্যাচ টেস্ট, ওয়ানডে, টি20 কম্বাইন্ড, 27.33 তার গড়। 34 বার 5 উইকেট পেয়েছেন, 42 রানের 7 উইকেট তার ক্যারিয়ার সেরা। 14টা উইকেট কম শেন ওয়ার্নের চেয়ে। একটা টেস্টে তো 14 উইকেট পাওয়া সম্ভব না, বা 8টা উইকেট আপনি বলছিলেন না, 14টা উইকেট অ্যাজ কম্বাইন্ড, মানে 1001টা উইকেট শেন ওয়ার্নের আছে, 1347টা মুরলীধরনের আছে। 8টা উইকেট বা 14টা উইকেট এসবের ঊর্ধ্বেও আসলে সবকিছু মিলিয়ে যে আবহ জেমস অ্যান্ডারসন তৈরি করছেন লর্ডসে খেলা, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, ডেফিনেটলি আসলে এর চেয়ে ভালো শেষ হয়তো হতে পারতো না। আমরা যদি পরের স্ট্যাটটা দেখি, যেখানে তার ওভারঅল ক্যারিয়ার নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে তিনি ওয়ানডে 2002 সালে অভিষেক এবং টি20 2007, টি20তে উইকেট পেয়েছেন 18টা, ওয়ানডেতে 269টা এবং টেস্টে 700টা। তো সব মিলিয়ে 987 উইকেট তার হয়েছে, যেটা আমরা বলছিলাম যে 13 উইকেট দূরে আছেন 1000 উইকেট থেকে। হ্যাঁ, এক ম্যাচে সেটাও সম্ভব নয়। এবং পুরো সিরিজটা খেললে কি আসলে মনে হয় যে সেন্ড অফটা পারফেক্ট হতো? বা দেখা যায় যে আমাদের দেশে আমরা ওই বিদায়টা ঠিক সময়ে বলতে পারি না, ঠিক সময়ে কি বিদায় বলছেন? পুরো সিরিজটা কি তিনি খেলতে পারতেন কিনা, বা ইসিবির এখানে কোনো রোল ছিল কিনা? অ্যাবসলিউটলি, ইসিবির রোল তো ছিলই। যখন একেবারে এই বছরের শুরুতেই ক্যাপ্টেন বেন স্টোকস এবং ম্যাককালাম এবং বোর্ডের যারা সংশ্লিষ্ট তাদের সাথে একটা মিটিং তার হয়েছিল, সেখানে আসলে তাকে বলা হয় যে আসলে আমরা একটু সুদূর প্রসারী প্ল্যান করছি, ভবিষ্যতের প্ল্যানে আসলে তোমাকে রাখছি না। সেই জায়গাতে তিনি শুরুতে মনক্ষুণ্ণ হয়েছিলেন, বাট গতকালকে তিনি বলেছেন যে ওই ব্যাপারটা তিনি আসলে মেনে নিয়েছেন। তার অ্যাশেজ খেলে শেষ করার ইচ্ছা ছিল, যদিও সেটা আরও 1.5 বছর পরে। এটা হয়তো খুবই ডিফিকাল্ট, তার বয়সটাও তো আসলে 41 হয়ে গিয়েছে, 42 ছুঁই। এই জায়গাটায় আসলে তার জন্য এটা দুর্ভাগ্যজনক যে 1000 উইকেটের মাইলফলকটা তিনি স্পর্শ করতে পারছেন না। অন দ্য কন্ট্রারি, আসলে রিয়ালিটির দিকেও তাকাতে হবে। তার বয়স সম্ভবত 42 পেরিয়েছে এবং লর্ডসে তিনি শুরু করেছিলেন, লর্ডসে শেষ করতে পারছেন, এটাও অনেক বড় একটা পাওনা। এবং ইসিবিকেও এই জায়গায় আসলে ক্রেডিটটা দিতে হয় যে তার সাথে সরাসরি বসেছে, কথা বলেছে, প্ল্যান পরিকল্পনা জানিয়েছে এবং প্রপার যে সেন্ড অফটা জেমস অ্যান্ডারসনের প্রাপ্য, সেটা দিয়েই জেমস অ্যান্ডারসন কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন বা ক্রিকেটকে বিদায় বলছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.